হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের শর্টকাট কি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তিনটা শর্টকাট কি আপনারা জানতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। ফার্স্টে হইতেছে ধরেন এই যে লেখাটা, এই লেখাটাকে আমি মনে করেন এখান থেকে ধরেন এই যে এই স্টাইলস যে অপশনটা আছে, এটা আমি কয়টা আছে এটা খুঁজে বাই করব। তো এটা এখন কম্পিউটার আমাদের খুঁজে দেবে, সেজন্য আমাদের কী করতে হবে, কন্ট্রোল অ্যাপ দিতে হবে। দেখেন এখানে চলে আসছে কিন্তু। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে আমি দেই স্টাইলস, দেখবেন এখানে কিন্তু এটা হলুদ হয়ে যাবে, আপনাকে ইন্ডিকেট করবে। দেখেন এখানে কিন্তু ওই যে দুইবার আছে, যে কবার আপনি ইউজ করছেন সেটা এখানে শো করতেছে। তো এটা একটা মাধ্যম আর কি। যাই হোক, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি দেখাবো এটা, এই লেখাটা আমি পুরো মুছে দিব, এটা কীভাবে ফিরে আনবো। তো মনে করেন এটা আমি এখন ভ্যানিশ করে দিলাম। তো এখন আমি এই জায়গায় দিব হলো কন্ট্রোল জেড। দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন মনে করেন কন্ট্রোল জেটের মাধ্যমে লেখা যেটা চলে যায় সেটা আমরা ফিরে আনতে পারি। এটা হলো কন্ট্রোল জেটের কাজ। এখন আরেকটা যে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার এইখানে মনে করেন আমি এটাকে মনে করেন অ্যাডভান্স ফরম্যাটে কাজ করব। তখন আমি কি করব, অ্যাডভান্স ফরম্যাটে কাজ করতে হলে কন্ট্রোল ডি দিব। দেখেন এখানে কিন্তু সেই ফরম্যাটগুলো চলে আসলেন। ধরেন আমি এটা ইটালিকভাবে করবো, তাহলে আমি এখানে হেডিংটা আগে দিয়ে নিব। হেডিং দিয়ে এখানে ইটালিক টিক দিব। দেখেন এখানে ওকে দিলে এটা ইটালিক কিন্তু হয়ে গেল। এখন এই ইটালিক লেখাটা আমার কাছে ভালো লাগে না, আবার আগের অবস্থায় যাব। তাহলে কি করব, তাহলে আমি এখানে দিব কন্ট্রোল জেড। দেখেন আগের অবস্থায় কিন্তু চলে আসছে। এটাই মূলত কন্ট্রোল জেটের কাজ। আর কন্ট্রোল যে ডি, এটার মাধ্যমে আপনারা অ্যাডভান্স ফরম্যাটের কাজগুলি করতে পারবেন। এখন আরেকটা ব্যাপার আছে, এটা ধরেন আমি একটা ইমেজ আনবো। ধরেন এখান থেকে আমি একটা ইমেজ আনবো, আমার এই যে লোগোটা ধরেন আমি এটা এখান থেকে আনবো। আনার পরে এটা আমি ওয়ার্ডের এখানে রাখবো। রাখার পরে দেখেন আমি এই জায়গায় যখন আনলাম, আনার পরে এটা কাজ আমি পরে দেখাবো। আচ্ছা, মাফ করবেন, ওই জায়গায় একটা মিস্টেক হয়েছে, এটা আমি আবার আপনার দেখাচ্ছি। এই দেখেন আচ্ছা, এখন যেমন ধরেন আমি এখন এই জিনিসটা দেখাবো, সময় একটু ক্ষেপণ করার জন্য আপনাদের কাছে মাপ চাইলাম, আমাকে দরকার মাফ করবেন। তো দেখেন এখন এই জিনিসটা যখন আমি এখানে এটা আনছি, আনার পরে এটাকে আমি ধরেন এটাকে আমি দুইটা ফরম্যাটে নিব, কিন্তু এটা সাধারণত শেপের ক্ষেত্রে করা যায়। হ্যাঁ, তারপরেও দেখি একটু ট্রাই করে কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল ডি। দেখেন আমি এই যে এটাকে দুইটা আনতে বললাম, এরকম আপনারা যে কটা চাইবেন সেরকম প্রত্যেকটা আপনার পেজে এটা চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের শেপের মাধ্যমে একটা অপশন দেখাবো। তো শেপটা কীভাবে, শেপে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ধরেন যে আমি এখানে এই যে শেপসের থেকে যে কোনো একটা নিব। আচ্ছা, আগে এটা আমি একটু ভ্যানিশ করে নেই। আচ্ছা, এখন আমি যেটা করব, এখন ধরেন আমি এখানে ওই শেপের যে কাজটা দেখো, ধরেন এখান থেকে আমি এই ফরম্যাটটা নিব, এখানে নিলাম মনে করেন। এখন এটাকে আমি আরও অনেকগুলি বানাবো। তো আমার মন চাইছে আমি একটা করব বেশি। তো তাহলে আমি কী করব, কন্ট্রোল ডি টিপ দিব। দেখেন আরেকটা কিন্তু হয়ে গেল।
এই যে আরেকটা হয়ে গেলে। এরকম আপনারা যদি আবার একটা দিয়ে যদি কন্ট্রোল ডি দেন, দেখেন আরেকটা হবে। এরকম করে আপনারা বাড়াইতে পারবেন। তো আশা করি মাইক্রোসফট ওয়ার্ডে যে এই ধরনের কাজগুলি করা যায় অনেকে জানতেন না, আজকে জানতে পারলেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমি আরেকটা অপশন দেখাচ্ছি, এখানে দেখুন ড্রয়িং আছে। এই ড্রয়িংয়ে গিয়েও আপনারা কাজগুলি করতে পারবেন। তো আপনারা এগুলি দেখে নেবেন। এখানে শেপসে গিয়ে আপনারা যদি কালার করতে চান, তো কালার দিলে এখানে এটা কালার হবে। ধরেন এইখানে ফিল করতে চাইতেছেন, এটা এই যে এখানে ক্লিক করবেন, এটা এরকম হবে। তো আপনারা এগুলি দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের এই নিয়মটা জানাই দিলাম যে এইভাবে কাজগুলি করা যায়। তো সবাইকে আবার ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে আবার বলছি যে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা নিজেও জানতে পারে এবং অন্য বিষয়গুলি জানাতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।